যক্ষ্মা বা টিবি বলতে আমরা সাধারণত ফুসফুসের রোগী বুঝি, কিন্তু বাস্তবে এটি শুধু ফুসফুসে সীমাবদ্ধ নয়। শরীরের হাড়, মস্তিষ্ক, কিডনি, লিম্ফ নোড সহ বিভিন্ন অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। একে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি, যা অনেক সময় দেরিতে ধরা পড়ে। এই রোগের মূল কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামের ব্যাকটেরিয়া। সংক্রমিত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে বাতাসের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে এবং অন্যরা শ্বাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে। শুরুতে ফুসফুসে সংক্রমণ হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায়। হাড়ের যক্ষ্মা সাধারণত মেরুদণ্ডে হয়, যেখানে দীর্ঘদিন পিঠ বা কোমরের ব্যথা, চলাফেরায় অসুবিধা ও শরীর বাঁকা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। মস্তিষ্কে হলে তীব্র মাথা ব্যথা, বমি, খিঁচুনি ও অচেতনতা দেখা দিতে পারে, যা জীবন ঝুঁকিপূর্ণ। কিডনিতে যক্ষ্মা হলে প্রস্রাবে জ্বালা, রক্ত যাওয়া বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা যায়, যা অনেকেই সাধারণ ইউরিন ইনফেকশন ভেবে ভুল করেন। লিম্ফ নোডে যক্ষ্মা হলে গলা বা বগলে গাঁঠ তৈরি হয়, যা ধীরে ধীরে বড় হয়। এছাড়া ত্বক, অন্ত্র বা অন্যান্য অঙ্গেও বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস রোগী, অপুষ্টিতে ভোগা ব্যক্তি, ধূমপায়ী, দীর্ঘদিন স্টেরয়েড গ্রহণকারী, শিশু ও বয়স্করা, তারা বেশি ঝুঁকিতে থাকেন। যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য, তবে সময় মতো চিকিৎসা অত্যন্ত জরুরি। সাধারণত অন্তত ৬ মাস নিয়মিত ওষুধ খেতে হয় এবং মাঝপথে বন্ধ করা যাবে না। পুষ্টিকর খাবার, বিশ্রাম ও পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সচেতনতা সবচেয়ে বড় প্রতিরোধ। দীর্ঘদিন অজানা উপসর্গ থাকলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিলে যক্ষ্মা থেকে পুরোপুরি সুস্থ থাকা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।